এই কিন্তু সেই ত্রিবেণী সঙ্গম। অনেকেই যাচ্ছেন, বাকিদেরও কিন্তু যাওয়ার ইচ্ছে রয়েছে। খুবই দরকারি কিছু ইনফরমেশন আজ আপনারা আমার থেকে জেনে নিন। আমি নিজে এসেছি বলে কিছু অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে বলছি। এবছর গোটা কুম্ভের ক্ষেত্রটি মোট 25টি সেক্টরে ভাগ করা হয়েছে। আপনি কোন সেক্টরে থাকবার জায়গা পেয়েছেন তার উপরে আপনার কুম্ভ দর্শনের অনেকটাই নির্ভর করছে। কুম্ভের মাঠে আপনাকে কতটা হাঁটতে হবে সেটাও নির্ধারিত করবে আপনি কত নম্বর সেক্টরে আছেন তার উপর। থাকবার টেন্ট প্রচুর আছে, তবে সবগুলোতে চাইলে আপনি থাকতে পারবেন না। প্রাইভেট টেন্টগুলোর মধ্যে একটু ভালো খাওয়া দাওয়াও রয়েছে, কিন্তু তার যা চার্জ আপনারা হয়তো অনেকেই নাও যেতে পারেন। তাই মোটামুটি যেসব টেন্টে শুধুমাত্র থাকা সেগুলো নিতে পারেন এবং বাইরে থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতন খেয়ে নিতে পারেন। অবশ্য শুধু প্রাইভেট টেন্ট নয়, ইউপি ট্যুরিজমের যে টেন্টগুলোতে থাকতে দিচ্ছে সেখানকার প্যাকেজগুলো আকাশ ছোঁয়া। এছাড়া সস্তায় যে টেন্টগুলো আছে সেখানে ভালো পরিষেবা পাওয়া যায়। সোশ্যাল মিডিয়াতে রিলস দেখে কুম্ভ মেলাকে মাপতে যাবেন না। রিলসে অনেক ভালো ভালো লোকেশন, অনেক ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু অনেক আগেরই। এই মুহূর্তে এখানকার টেন্ট, এখানকার ওয়াশরুম কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে আগের তুলনায়। আর এত পরিমাণে পুণ্যার্থীরা, দর্শনার্থীরা আসছেন যে এনাদের পক্ষেও কিন্তু পরিষ্কার করা অতটা সহজ কিংবা সোজা নয়। তাই যতটা পারছেন এনারা কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করছেন। কুম্ভে গঙ্গা ও যমুনা নদীর উপর অস্থায়ী অনেকগুলো পেপার ব্রিজ বানানো হয়েছে। সঙ্গম অর্থাৎ যেখানে সাধুরা স্নান করে সেটা এবছর 1, 2, 3 নম্বর পেপার ব্রিজের কাছে পড়েছে। এই পেপার ব্রিজগুলোর মধ্যে কিছু ব্রিজ থাকে যাওয়ার জন্যে, কিছু থাকে ফেরার জন্যে। কয়েকটি ব্রিজ রিজার্ভ করা থাকে শুধুমাত্র সরকারি আধিকারিকদের যাওয়া আসার জন্যে। চারিদিকে কিন্তু সরকারি আধিকারিকরা রাস্তা বন্ধ করে রাখে বিশেষ দিনগুলোতে। আজ বসন্ত পঞ্চমী উপলক্ষে কিন্তু চারিদিকের রাস্তা কিন্তু বন্ধই হয়ে রয়েছে। নিয়ন্ত্রণের একমাত্র রাস্তা হলো সবকটা রাস্তাগুলোতে নো এন্ট্রির বোর্ড বসিয়ে দেওয়া। এর কোনো ব্যাখ্যা খোঁজার চেষ্টা করবেন না, কারণ এর কোনো ব্যাখ্যা নেই। এখানকার মানুষের এই সিস্টেমের সাথে অভ্যাস, আপনি কিন্তু মুশকিলে পড়তে পারেন। তাই মাথা কিন্তু ঠান্ডা করেই চলবেন। তার কারণ সেই রকমভাবেই কিন্তু আপনারা প্রস্তুত হয়ে এখানে আসবেন যে আপনাকে কিন্তু মাইলের পর মাইল হাঁটতে হতে পারে। ধরুন আপনি বাসে কিংবা আপনার পার্সোনাল বাইক কিংবা কোনো পার্সোনাল 4 চাকা করে আপনারা আসছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। 40 কিলোমিটার আগে থেকেও দাঁড় করিয়ে দিতে পারে, 50 কিলোমিটার আগে থেকেও, 5 কিলোমিটার আগে থেকেও, 10 কিলোমিটার আগে থেকেও। তাই আপনারা সেই মন মাইন্ড সেট করেই আসুন যাতে আপনাদের এখানে এসে কোনো রকম বিপদে পড়তে না হয়। তবে যে কোনো মুহূর্তে আপনাকে পরিবার নিয়ে এবং লাগেজ নিয়ে কিলোমিটার পর কিলোমিটার হেঁটে যেতেই পারেন। এটা আগে মাথায় রাখবেন, তাহলে অন্তত মেন্টাল শকটা পাবেন না। প্রয়াগরাজ চেকই বলে একটা স্টেশন আছে, ওখান থেকে যারা অপেক্ষাকৃত সহজ অটো বা টোটো সহজেই কিন্তু পাওয়া যায়। রামবাগ থেকেও কিন্তু আপনারা অটো টোটো সব কিছুই পেয়ে যাবেন। প্রয়াগরাজ চেকরি থেকে কিন্তু আমি বাসে ফ্রিতে এসেছিলাম। এখানকার যে সরকারি বাস ছিল সেটা কিন্তু একেবারেই বিনামূল্যে পরিষেবা দিচ্ছিলেন। হেঁটে চলাই কুম্ভের বিশেষত্ব, হাঁটতে আপনাকে হবেই। কুম্ভ দর্শন করতে গেলে শারীরিক কসরত আপনাকে করতেই হবে, তবে মাথা ঠান্ডা রেখে সাথে প্রয়োজন ওষুধ নিয়ে কুম্ভের স্থানীয় ম্যাপটা বুঝে সব কিছু আপনারা প্ল্যান করুন, কোনো অসুবিধা হবে না। আগে থেকে যদি আপনারা সব কিছু বুঝে শুনে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি শারীরিক এবং মানসিকভাবে ঠিকঠাকই থাকতে পারবেন। তো এটুকুই ছিল আজকের ভিডিও। সবার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে আপনারা ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।